আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আমি গত ভিডিওতে তোমাদের মূল বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার যে উপরের অংশে কিভাবে গুণ করা হয় বা গুণ কাকে বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব তোমাদের মূল বইয়ের যে দ্বিতীয় পৃষ্ঠার নিচের দিকে দেখো লেখা আছে গুণ করো। এখানে মোট 12টি অঙ্ক আছে। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো একে একে করার চেষ্টা করব এবং তোমরা গুণ করার জন্য অবশ্যই গুণের নামতা শিখে নেবে। নামতা যদি না জানো তাহলে কিন্তু গুণগুলো করতে পারবে না। 10 থেকে তো অবশ্যই শিখবে। এরপরে 20-এর পর্যন্ত যদি 20-এর ঘরের নামতা পর্যন্ত তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে এইগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে। তো আসলে আমরা শুরু করি। এক নম্বরে আছে দেখো 439 গুণ 328। তো এক নম্বর 439 গুণ 328 এইভাবে আছে। আমরা এটাকে করার সুবিধার্থে আমরা উপরে নিচে লিখে নেব। উপরে নিচে যদি লিখি তাহলে 439 328। তো গুণ কিভাবে করব? প্রথমে আমরা এখানে 3টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে, তাহলে এই একটা সংখ্যা দিয়ে পুরোটাকে একবার গুণ করব, তারপরে আবার দ্বিতীয় সংখ্যা দিয়ে আবার পুরোটাকে গুণ করব। নিচে নিচে লিখবো। তো দেখো এখানে তোমরা 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যার গুণ তোমরা 4th শ্রেণীতেও পড়েছ এবং যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তোমরা সমাধান করেছ। তো এখানে দেখো এখন যদি 8কে 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 নং 72-এ 2 হাতে থাকলো 7, 3 8-এ 24, 24 আর 7-এ 31, 31-এ 1 হাতে থাকলে কত? 3, তাহলে 4 8-এ 32, 32 আর 3-এ 35। এখানে একটা শূন্য দিব। আমরা অনেক সময় আগে গুণ চিহ্ন লিখতাম, কিন্তু তোমাদের যে বর্তমান বই বা সঠিক নিয়ম যেটা সেটা হলো শূন্য দিতে হবে। অর্থাৎ এক ঘর যখন আমরা করে ফেলবো তখন একটা শূন্য দিতে হবে। এরপরে 8 দিয়ে করা হলো, এখন 2 দিয়ে 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1-এ 7, 4 দুগুণে 8। তাহলে 2টা ঘর করা হয়ে গেল, 2টা সংখ্যা, এর জন্য 2টা শূন্য। এরপর 3 নং 27-এর 7 হাতে থাকলো 2, 3 দিকে 9 আর 2 11, 1 হাতে থাকলো 1, 3 4-এ 12 আর 1-এ 13। এখন কি করব? একে যোগ করব। যোগ করলে এখানে 2, 8 আর 1-এ 9, 7 5 12, 12 আর 7-এ 19-এর 9 হাতে থাকলো 1, এখানে 8 আর 1-এ 9, 9 3-এ 12 হাতে রেখে 13, 3 হাতে থাকলো 1, 3 আর 1-এ 4 আর এখানে 1। এটি কিন্তু 1 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল। দেখো এই জায়গায় আমরা এই শূন্যগুলো দিচ্ছি কেন? তোমরা স্থানীয় মান বের করেছ। 4th শ্রেণীর প্রথম অধ্যায়ে অঙ্কগুলো ছিল যে স্থানীয় মান বের করার সময় আমরা কি করি? এটার স্থানীয় মান কত? 8। 2-এর স্থানীয় মান কত? তাহলে একটা শূন্য 20, এই জন্য একটা শূন্য দিচ্ছি। আবার 3-এর স্থানীয় মান কত? 300 বা এখানে 2টা শূন্য, এই জন্য আমরা 2টা শূন্য দিচ্ছি। অর্থাৎ 853 আর 967, 853 967। তাহলে আবার আমরা উপরে নিচে লিখে নেব 853 ও 967। তাহলে 3 7-এ 21-এর 1 হাতে থাকলো 2, 5 7-এ 35, 35 আর 2-এ 37-এর 7 হাতে থাকলো 3, 7 8-এ 56, 56 58 59 60, 7 8-এ 56,
আর হাতে ছিল কত 3, 59। এরপরে একটা শূন্য, তাহলে 3 6 18, 8 হাতে থাকলো 1, 5 6 30, 31-এর 1 হাতে থাকলো 3, 6 8 48, 49 50 51। এরপরে দুইটা শূন্য। এরপরে দেখো যে 9 দিয়ে 3 নং 27-এর 7 হাতে থাকলো 2, 5 নং 45 আর 2 47-এ আবার 7 হাতে থাকলো 4, 8 নং 72, 72 আর 4-এ 76। তিনটে যখন করা শেষ কি করবো, যোগ করলে এখানে দেখো 1, 8 7 15-এর 5 হাতে থাকলো 1, 9 রেখে 10, 10 7 17, 17 হাতে রেখে 18, 18 8 হাতে থাকলো আবার 1, 5 রেখে 6, 7 6, 7 রেখে 8, 8 5 13, 13 রেখে 14, 4 হাতে থাকলো 1, 5 6 11, 12 2 হাতে থাকলো 1, 7 রেখে 8। এটি হলো 2 নং অঙ্কের উত্তর। এরপর দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 739 318। 3 নম্বরে আছে 739 318। ঠিক আমরা আগের মতো উপরে নিচে লিখে নেব, 339 গুণ ঠিক আমরা আগের মতো লিখে নিব 739 গুণ 318। আবার যদি আমরা গুণ করি দেখো 8 নং 72-এর 2 হাতে থাকলো 7, 3 8 24, 24 আর 7 31-এর 1 হাতে থাকলো 3, 7 8 56, 56 আর 3 কত, 56 আর 3 59, একটা শূন্য। 9 কে 9, 3 কে 3, 7 কে 7। এরপরে 2 ঘর যেহেতু করা হয়ে গেল, দুইটা শূন্য। 3 নং 27-এর 7 হাতে থাকলো 2, 3 3 9 আর 2 11 1 হাতে থাকলো 1, 3 7 21 আর 1 22। তিনটা শেষ, আমরা যোগ করলাম। 2 9 রেখে 10-এর 0 হাতে থাকলো 1, 9 রেখে 10, 10 3 13, 13 সাথে 20-এর 0 হাতে থাকলো 2, 7 5 12 রেখে 13, 13 আর 2 15-এর 5 হাতে থাকলো কত, 1 আর এখানে 2, তাহলে 3, এখানে 2। এটা হলো 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে আছে 506 গুণ 294। 4 নাম্বারে আছে 506 294, 506 294। তাহলে 506 গুণ 294, ঠিক একইভাবে আমরা লিখে নেব। তাহলে 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 0 0, অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি হয়, 0 হয়। তাহলে 4 0 0, কিন্তু 4 6 24-এর হাতে কত ছিল, 2, এই জন্য এখানে কত, 2। 4 5 20, একটা 0। 6 নং 54 4 হাতে থাকলো 5, 9 0 0, কিন্তু হাতে কত আছে, 5, তাহলে এখানে 5। 5 নং 45, দুইটা করছি এই জন্য দুইটা 0। এরপরে 6 2 12 2 হাতে থাকলো 1, 2 0 0, একই বসবে
5 দুগুণে 10। যোগ করো, যোগ করলে এখানে 4, 4 আর 2 6, 5 আর 2 7, 5 আর 2 7 আর 1 8, এখানে 4, এখানে 1, এটা 4 নাম্বার করে। তোমরা এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেগুলো করে দিলাম। এখানে তোমাদের মোট 12টি অঙ্ক আছে। এই 12টি অঙ্ক আমি সবগুলোই তোমাদের করাবো, কিন্তু এক ভিডিওতে সবগুলো করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখানে 4টি করে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো। আজকে 4টি করে দিলাম। তোমরা এই অঙ্কগুলো পুনরায় করার চেষ্টা করবে, পারবে। প্রয়োজনে ভিডিওটি যদি তোমরা দেখে দেখে করো এবং বুঝে নাও, তাহলে অবশ্যই তোমরা পারবে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।